إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা দীর্ঘ এক সপ্তাহ পরে পবিত্র জুমার আজানে ডাকে সাড়া দিতে পেরেছি, মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন। যে মহান মনিব আল্লাহর হুকুম পবিত্র জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য আমাদেরকে মসজিদে এনেছেন, সেই জন্য আল্লাহ তাআলার দরবারে সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে আমার আপনার জন্য ওয়াজ করি, আল্লাহ তাআলা বলে বান্দা যখন আমার নিয়ামত শুকরিয়া আদায় করে, নিয়ামত পাইল, নিয়ামতের শুকরিয়া আদায় করল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দির নিয়ামত বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে যখন বান্দা নিয়ামতের না শুকরিয়া করে, অর্থাৎ নাফরমানি করে, বেঈমানি করে, ইন্না আযাবি লাশাদীদ, আমি তাহার কাছ থেকে আমার নিয়ামত ছিনাইয়া নেই। নাউযুবিল্লাহ। ছিনাইয়া নেই কথা বলে শেষ করেন নাই, আবার আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতেছে, তাফসীর কারকটা অনেক ব্যাখ্যা দিয়েছেন, যেহেতু আমার মাওলার কথা, আমার আল্লাহর একটা কথার ভিতরে বহুত ব্যাখ্যা আসতে পারে। বলা হয়েছে তোমাকে যে নাজ নিয়ামতের অট্টালিকা, বাড়ি, দালান, কোঠা, টাকা পয়সার বাহাদুরি তুমি করতেছো, যা কিছু দিয়েছেন সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, যখন আমি না শুকরিয়া করি তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে এই সমস্ত নিয়ামত কি করেন? ছিনাইয়া নেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা সাপ্তাহিক বয়ানগুলো পড়ি বা শুনি। আজকের বিষয়ে আলাপ আলোচনা করব যে গত সপ্তাহে বলেছিলাম যে দুনিয়াটা নিয়ে আমরা ব্যস্ত হয়েছি। সূরা নাবা থেকে 30 পারা সূরাতুন নাবার তাফসীর করতেছিলাম। দুনিয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের বহু জায়গায় বারবার ইঙ্গিত দিয়েছেন, বান্দা দুনিয়া নিয়ে ব্যস্ত হইও না। দুনিয়া কিন্তু আজকে আছে, কালকে নাও থাকতে পারে, বা দুনিয়া থাকবে আমি আর তুমি একটু সেকেন্ডের মুহূর্ত নাও থাকতে পারি। সেকেন্ডের নাই কোনো বিশ্বাস, সেকেন্ডের নাই কোনো গতি, সেকেন্ডে আজরাইল আমার আপনার জান কবজ করতে পারে। যেই কোনো মুহূর্তেই আজরাইল 24টা ঘন্টার ভিতরে 24টা ঘন্টাই আজরাইল আমার মাথার চতুর্পাশে ঘুরঘুর করতেছে। আজকে আপনাদের এলাকায় বা হতে পারে পুরাটা বিশ্বের ভিতরে সমস্ত মানুষদেরকে উল্লেখ করে কথাগুলো বলতেছি যে আমরা যখন দেখা যায় কোরআন হাদিসের আলাপ আলোচনা করি, কোরআনের বয়ান করি, তখন অনেক মানুষের হক কথা যখন বলি তখন তাহাদের
পেট ব্যথা হয়, চুলকানি শুরু হয়। চুলকানি, কেউ চুলকান কেন ভাই? চুলকানি এমনি শুরু হয়ে গেছে। কোরআন হাদিসের হক কথা বললে, আমার বাবা যদি হয়, আমি আজকে আমার বাবার জন্য চোখের পানি পালায়া পালায়া কাঁদি। যেখানে যাই, যেখানে মাহফিল করি, যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়াই, আমি বাবার জন্য 24টা ঘন্টার ভিতরে যখনই আমি নফল ইবাদত করি, বিভিন্ন আমল করি, তখনই আমি আমার বাবার জন্য দোয়া করি। যদি আজকে আমার বাবাও থাকতো, আমার বাবাকে যদি আমি দেখতাম যে গুমরার কাজ করতেছে, নাফরমানি করতেছে, আমার মা কি বাবা কি যখন দেখবো যে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আমার আল্লাহকে বেজার করিয়া যদি আমার মা বাবা তার পীরদেরকে নিয়ে মাথার তাজ বানাইয়া রাখে, আমার আল্লাহকে বেজার করিয়া উস্তাদের কথা মানা হারাম, আমার আল্লাহকে বেজার করিয়া মা বাবার কথা মানা হারাম, আমার আল্লাহকে বেজার করিয়া পীরের কথা মানা হারাম। আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি আমার কথাগুলোর ভিতরে আমার আমলগুলোকে সমর্থন না দেয়, তাহলে তুমি যত বড় আমলদারী ব্যক্তি হও না কেন, তোমার এই আমলের চাইরনা গ্রহণযোগ্য হবে না। যে জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিতে পারে নাই, ওই জায়গার ভিতরে সাধারণ আম পাবলিক কিভাবে বলে যে আমি নিশ্চিত জান্নাতি? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এদিকে তাকায় না, সকলে আমার দিকে তাকান। সাধারণ আম পাবলিক যদি বলে যে সে জান্নাতি, যে আমার চেহারা দেখবা মানে নবীর চেহারা দেখা হইলো, নাউজুবিল্লাহ। চিন্তা করেন, আজকের এই হক কথাগুলো যখন বলি তখন অনেকের চুলকানি শুরু হয়ে যায়, নানান ধরনের সমালোচনা করে, আলেম ওলামাদের সমালোচনা, যারা নাকি বেয়াদবি করো, এই বেয়াদবের কোনো স্থান আল্লাহ তাআলা তুমি লক্ষ্য করে দেখো, শুনো পূর্বের ইতিহাস। আজাদিল ফেরেশতাদের সম্মানিত টিচার মুআল্লিমুল মালায়েকা বলা হয় ইবলিসকে। যে ইবলিস ছিল সমস্ত ফেরেশতাদের টিচার, মুআল্লিমুল মালায়েকা বলা হয় তাকে। যেই ইবলিস আজকে ইবলিস নামে পরিচিত হয়েছে, সেই ছিল আজাজিল, তার নাম ছিল আজাদিল। সেই তামাম পৃথিবীর বুকে একটা সরিষা দানা পালানোর জায়গা নাই, আল্লাহর আরশ কুরসি লৌহে কলমের মধ্যে একটা সরিষা দানা পালানোর জায়গা নাই যেখানে আজাজিল ইবলিস সেজদা করে নাই। আর সেই ইবলিস আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে, একটা অমান্য বেয়াদবি করার কারণে আল্লাহ বলেন ইল্লা আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইল্লা ইবলিস, ইবলিস আল্লাহর কথাকে অমান্য করেছে, আল্লাহ তাহাকে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ তাআলা তাহাকে তাহার লানত তাহার উপরে দিয়ে তাহাকে বলছে তুই আমার দল থেকে বহিষ্কার, আর আজকে থেকে তুই কিয়ামত পর্যন্ত কাফির হয়ে গেলি। নাউজুবিল্লাহ। 650 লক্ষ বছর কি করছে? ইবাদত করেছে। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কালামুল কারীম সূরাতুল ইয়াসিন, আল্লাহ রাব্বুল আলামিন 23 পারা সূরাতুল ইয়াসিনের 2 নং পৃষ্ঠার আল্লাহ রাব্বুল আলামিন 54 নং আয়াতের ভিতরে বলতেছে, ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে বান্দা ফালিয়াউমা লা তুযলামু, যখন কাল হাসরের ময়দান যখন তোমাদের সামনে উত্থাপন হবে, তোমাদের সামনে যখন হাসরের ময়দান কায়েম শুরু হয়ে যাবে, তুযলামু নাফসুন শাইআ, তখন কোনো নফসের প্রতি জুলুম করা হবে না, কোনো নফসের প্রতি কোনো জুলুম করা হবে না। ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, অর্থাৎ তুমি যা আমল করবা, যা কৃতকর্ম তুমি নিয়ে আসবা, তোমার কৃতকর্মের প্রতিদান তোমাকে দেওয়া হবে। বান্দা তোমাকে কোনো জুলুম করা হবে না। তুমি যদি মনে করো তুমি নামাজ পড়ছো, তোমার উপরে জুলুম করবে, না না, তোমাকে জুলুম করা হবে না। তুমি নামাজ পড়েছো, তোমার নামাজের হিসাব তোমাকে দেওয়া হবে, তোমার আমল নামায় দেওয়া হবে। যদি তুমি নামাজ নাও পড়ে থাকো, এটাও তোমার ডাইন হাতে বা বাম হাতে তোমাকে দেওয়া হবে, তোমার হিসাব তোমাকে দেওয়া হবে। কিন্তু আল্লাহ বলে আমি কারো প্রতি কোনো জুলুম করব না। এর ভিতর থেকে 2টা দল ভাগ হবে। একটা দল হবে যারা আমল করেছে তারা হবে এক দল, আর যারা নাকি আমল করে নাই তারা হবে কি? এক দল। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, নিশ্চয় যারা জান্নাতি হইবে, যারা জান্নাতের ভিতরে অবস্থান করবে,
যারা জান্নাতি হবে তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো দুঃখ থাকবে না, লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, তারা কোনো চিন্তিত হবে না, তারা কোনো চিন্তা করবে না, তারা কোনো অভাবে থাকবে না। ইন্না আসহাবাল জান্নাতি ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, তারা আনন্দের মধ্যে থাকবে, হয় উল্লাসের ভিতরে থাকবে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। সুবহানাল্লাহ। তাহাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নাজ নিয়ামতের খাবার তাদের সামনে উপবেষ্টন করবেন। তাহারা এমন মানুষ থাকবে, আমলদারি ব্যক্তি থাকবে, তার সঙ্গে তার স্ত্রী থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহার সাথে তার স্ত্রী থাকবে। তাহারা আসনে হেলান দিয়া, এই ধরেন আমি এভাবে হেলান দিলাম, চেয়ারের উপরে বসলাম, তাহারা এরকম ভাবে হেলান দিয়ে চেয়ারের উপরে, সিংহাসনের উপরে তারা হেলান দিয়ে শুয়ে থাকবে। তাহার স্ত্রীরা তাহার শরীর, মাথা, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো টিপা দিবে, শরীরটাকে ভালোভাবে আশ্রাইবে, চুলটাকে আশ্রাইবে, সুন্দর পরিবেশন বেষ্টন করে তাকে রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলবেন, বান্দা তুমি কি চাও, কি চাও? বান্দা যখন বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা তুমি কি চাও, কি চাও, কি চাও? আমরা যারা বিভিন্ন মানুষগুলো পাগল হয়ে যাব। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আমি বলবো আল্লাহ আমি চাই, চাই জান্নাতের নিয়ামতের খাবার চাই। আল্লাহ বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এ দুনিয়ার নফস, এ বান্দা কষ্ট করেছো, দুনিয়াতে নাফরমানি করো নাই, 5 ওয়াক্ত নামাজ টাইমলি টাইম পড়েছো, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, আলেম উলামাদের সাথে সুহবতে গিয়েছো, বেয়াদবি করো নাই, অন্যায় করো নাই, কুরআন হাদিসের যে কথাগুলো আলেম উলামারা তোমাদের সম্মুখে বয়ান করেছে, বয়ান আলেম উলামারা যখন তোমাদেরকে কোরআন হাদিসের কথাগুলো বলেছে, ওই কথাগুলো তোমরা সুন্দর করে পালন করেছো, আমল করেছো। রে বান্দা, আজকে আমার আল্লাহর কাছে জান্নাতের ভিতরে আসলা রে বান্দা, আমি আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা আর কি চাও, কি চাও? বান্দা বলো কি চাও? আমরা সকলেই বলবো, আল্লাহ গো, এখন যদি আমি পাখির গোশত খাইতে পারতাম। আমার আল্লাহ বলবে, এই কথা বলার মাত্রই লক্ষ্য করে দেখবেন আপনার মুখের বরাবর পাখির গোশতের প্লেট হাজির। সুবহানাল্লাহ। চাই কিনা? চাই না? সব কথা বলতে হবে, সকলে চাই কিনা? চাইলে তাহলে কোরআন হাদিসের যে বয়ানগুলো করি, এগুলো কি আমার লাভের জন্য না সকলের লাভের জন্য? তাহলে কিছু কিছু মানুষ আছে বিভ্রান্তি করে, আলেম উলামাদের সমালোচনা করে, কোরআন হাদিসের সমালোচনা করে, যাই কোরআন হাদিসের সমালোচনা করে, সেই তো আল্লাহর জাহান্নাম ছাড়া তার কোনো গতি নাই। কথা ঠিক কিনা? কোরআনের কথা যদি না মানি, কোরআনের রিসার্চ, কোরআনের কথাগুলো যদি আমরা না মানতে চাই, কোরআনের কথাগুলো যদি আমরা পালন না করতে চাই, তাহলে তুমি লিখে নাও, তুমি তো এমনিতেই নামাজ পড়ো না, 5 ওয়াক্ত নামাজে আসতে চাও না, তারপরে আবার বাহিরে সমালোচনা করো, কোরআন হাদিসের সমালোচনা করো। লিখে নাও, যাহারা কোরআন হাদিসের সমালোচনা করেছে, ইতিহাসের পাতায় দেখা যায় আজকে তারা জাহান্নামের লাকড়ি হয়েছে। কথা ঠিক কিনা? ঠিক। কোরআন হাদিসের সমালোচনা করো না কেউ। আমার বাবার, এটা আমার বাবার কোরআন না, এটা আমি বাইতে লইছি না বানায়া বানায়া, যে আমি এটা বলবো আর খালি বানায়া বানায়া খালি কথাগুলো বলবো। এটা আমার হাতে কিটা বলেন, কিটা? আল্লাহর কোরআন, 6666 আয়াত, 114 খানা সূরা, 30টি পারা, 23 পারা সূরাতুল ইয়াসিন ভিতর থেকে আমি তাফসীর করতেছি। লক্ষ্য করে শুনুন। তারপরে দেখেন, আল্লাহ তাআলার কাছে বলার পরে আল্লাহ তাআলা লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর নাজ নিয়ামতের খাবারের ব্যবস্থা করবে। যখন আপনি পাখির গোশত চাইলেন, পাখির গোশত খাওয়ার পরে এবার আল্লাহ তাআলা যখন বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ও বান্দা আর কি চাও, আর কি চাও? আমি আপনি মনে মনে কল্পনা করব, যদি হরিণের গোশত খাইতে পারতাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হরিণের গোশত যদি খাইতে পারতাম, যে হরিণের গোশত বাংলাদেশে পাওয়া যায় না টাকার অভাবে। কথা ঠিক না? কথা ঠিক না? টাকার অভাবে খাইতে পারি না।
যখন আমি জান্নাতে বলবো আল্লাহ গো হরিণের গোশত খাইতে চাই, কথা বলার সঙ্গে সঙ্গে পাখির গোশত হরিণের গোশত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা আর কি চাও, আর কি চাও? আপনি লক্ষ্য করে বলবেন আল্লাহ জান্নাতের এমন নাজ নিয়ামতের খাবার খাইলাম, দৈনিক 7 থেকে 8 মণ খাবার খাইবেন। সুবহানাল্লাহ বলেন। দৈনিক 7 থেকে 8 মণ খাবার খাইবেন। 8 মণ খাবার খাওয়া কিন্তু বিশাল বড় কথা, কথা ঠিক কিনা? খালি খাবার খাইবেনই খাইবেনই, আপনার আমার সিনাটা হইবে এই মসজিদের ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত 20 থেকে 22 হাত। তাফসীরে কারণটা বর্ণনা দেয় তোমার শরীরের মধ্যে তোমার সিনা আজকে দেখা যায় মাত্র হইল 1 হাত, 1 ফুট 1.5 ফুট লম্বা, কিন্তু হাশরের ময়দানে জান্নাতের ভিতরে তোমার সিনাটা হয়ে যাবে 22 হাত। সুবহানাল্লাহ। এত বড় 22 হাত যদি হয় তাহলে লেখে নাও তোমার আমার বডিটা কেমন হইবে। আল্লাহু আকবার। বিশাল বড় বডি হয়ে যাবে, আকারে বিশাল বড়। আল্লাহ তাআলা বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা তুমি আর কি চাও, আর কি চাও? আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ খাইতে খাইতে আমার বিশাল বড় দেহ হয়ে গেছে, 22 হাত লম্বা, 22 হাত লম্বা সিনা হয়ে গেছে। 7 থেকে 8 মণ খাবার খাইলাম, মাওলা গো খালি ভালোই লাগে। আল্লাহ করু বান্দার কি চাস? তখন দেখবেন যে প্লেটের ভিতরে খাবারটা খাইবেন, শেষ পর্যন্ত বলবেন প্লেটটা যদি খাইতে পারতাম। প্লেটটা লক্ষ্য করে হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন চকলেট চকলেট হয়ে গেছে। সুবহানাল্লাহ। চকলেট হয়ে যাবে। এই হলো জান্নাতের নিয়ামতের বর্ণনা। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন বারবার জিজ্ঞেস করবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, বান্দা তুমি আর কি চাও, আর কি চাও? তখন আমি আর আপনি বলবো আল্লাহ সব কিছু তো পাইলাম, যদি একটা বউ পাইতাম। জান্নাতের ভিতরে তো সব পাইলেন, এবার আপনি বলবেন আল্লাহ আমার দুনিয়াতে যে কালা বউটা ছিল ওই বউটা আমার দরকার। এখন হঠাৎ করে মনে হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন আপনাকে 72 থেকে 73টা হুর দেওয়া হবে, এর ভিতরে যিনি সর্দার থাকবেন উনি থাকবেন দুনিয়ার বউ। সুবহানাল্লাহ। দুনিয়ার বউ থাকবে, কিন্তু কারণ আছে, পয়েন্ট আছে। তোমার স্ত্রী যদি তোমার কথার অমান্যের বাহিরে চলে যায়, আল্লাহর নবী বলেছে তোমার স্ত্রী যদি তোমার কথা না মানে, 1 বার 2 বার 3 বার স্ত্রীকে সংশোধন করো, তারপরও যদি তোমার স্ত্রী তোমার কথা যদি না মানে, তোমাকে অমান্য করে বেয়াদবি করে, তখন ওই স্ত্রীকে তোমার ঘরের ভিতরে রাখো না, ঘর থেকে তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। আল্লাহর নবীর কথা কোরআনের ভিতরে আমার আল্লাহ বারবার জানায়, যারা আমার আল্লাহর নবীর কথাগুলো মানতে চায় না, কোরআন হাদিসের হক কথাগুলো শুনলে যাদের অ্যালার্জি বেড়ে যায়, চুলকানি বেড়ে যায়, আলেম ওলামাদের সমালোচনা নানান ধরনের করতে থাকে রে, সকলের ক্ষেত্রে কথাগুলো বলি লক্ষণীয় বিষয় বুঝার জন্য আল্লাহ বারবার জিজ্ঞেস করবে ওই স্ত্রীকে তুমি পাইবা যদি তোমার স্ত্রীর ভিতরে 5 ওয়াক্ত নামাজ থাকে, ফরজ রোজাগুলো থাকে, ছেলে সন্তানদেরকে ইসলামের সুশিক্ষায় শিক্ষিত করায়, আর যদি স্বামীর খেদমত যদি তার ভিতরে ফিটিং থাকে। প্রত্যেকটা মা বোনদেরকে বলে দেন, আপনি বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে বলেন আমার চেয়েও বড় পীর দুনিয়াতে তোমার আর কেউ হতে পারে না। কথা ঠিক কি নয়? আল্লাহ তাআলা পড়েন আয়াতে ওই সমস্ত জান্নাতবাসীদেরকে জিজ্ঞেস করার পরে এবার আল্লাহ তাআলা বারবার জিজ্ঞেস করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলবে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ওই সমস্ত জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা সালাম দিবেন। সালাম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি সালাম আসে তাহলে লিখে নাও তোমার আমার কপাল ধন্য, কপাল ধন্য কপাল। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি তোমার আমার সালাম না আসে, যদি জাহান্নামের লাকড়ি হই
তাহলে আমার আযাবের শেষ নাই। কথা ঠিক কি নয়? যতই ইবাদত করি না কেন, পর্দার বাহিরে যদি চলে যাই, যদি আমল যদি আমার না থাকে, পর্দা যদি মা বোনদের না থাকে, স্বামী যদি স্ত্রীকে পর্দার ভিতরে না রাখে, বোন যদি তার ভাইকে পর্দার ভিতরে, ভাই যদি তার বোনকে পর্দার ভিতরে না রাখে, যদি তুমি বেগানা মহিলা বেগানা পুরুষের সামনে যদি তাদের চেহারা দেখাও, ও বাবা যুবক দেখে ন, তোর স্ত্রী তোর মা বাবা তোর বুকের উপরে পারাইয়া পারাইয়া জাহান্নামের লাকড়ি হইবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে সালাম দিয়া এবার আল্লাহ তাআলা আবার বলবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বারবার বলবে, বান্দা আর কি চাস, আর কি চাস? এবার আমরা আপনি সাধারণ আব্বা গুলো যারা আছে লক্ষ্য করে দেখবেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব প্রতি সপ্তাহে জুমার দিন বয়ানগুলো করতো, কোরআন হাদিসের বয়ানগুলো করতো, হক কথাগুলো বলতো, তখন অনেকের এলার্জির চুলকানি বেড়ে যাইত। আমি তো আমার হক কথাগুলো বলে যাচ্ছি, মানলে আপনার জন্য লাভ, আর না মানলে আপনার ক্ষতি। কথা ঠিক কি নয়? আপনি লক্ষ্য করে দেখবেন, যদি আল্লাহ আমি গুনাহগারকে জান্নাতি বানাই, যদি আমি গুনাহগার জান্নাতি হই, আমি কিন্তু গ্যারান্টি দেই না জান্নাত পাবো কি পাবো না, গ্যারান্টি দেই না, কিন্তু আশা রাখা ভালো আমি গুনাহগারকে যদি আল্লাহ তাআলা জান্নাতবাসী করে। আপনি লক্ষ্য করে দেখবেন, আপনার মসজিদের ইমাম সাহেব উপরে মাকামের উপরে উঠে গেলেন, আপনি লক্ষ্য করে বলবেন, ওইটা তো আমাদের মসজিদের ইমাম সাহেব, উনি তো আমাদের মসজিদে বয়ান করেছিল, নামাজ পড়েছিল, হুজুর দিয়ে অনেক উপরে চলে গেল, আমি হুজুরকে ডাক দেই। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন, গাড়ির ড্রাইভার যখন গাড়ি চালায় তখন কিন্তু পিছনে তাকাই না, সামনে লুকিং গ্লাসে তাকাই। কথা ঠিক কি না? আপনারা লক্ষ্য করে বলবেন, হুজুর আমি যখন অন্যদিকে মনোদেব মগ্ন থাকবো, আমার আল্লাহ আমারে যখন আপনাদের কথাটা আমার কানের ভিতরে আওয়াজ দেওয়াইবে, আর আমার মন মানসিকতা করে দিবে আপনাদের দিকে তাকানোর জন্য, আমি পিছনে তাকাইব না, সামনে লুকিং গ্লাসের দিকে তাকাইব, তাকাইয়া দেখব আপনি আমাকে ডাকতেছেন আপনারা, তখন আমি লক্ষ্য করে আবার যখন ইশারা করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাব। সুবহানাল্লাহ। যখন নিচে চলে যাব তখন আমি গিয়ে বলবো, কেন কেন ডাকলেন, কি ব্যাপার? বলবেন, হুজুর আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলতেছে আমরা আর কি চাই, আর কি চাই। আল্লাহ আমাদেরকে সালাম দিছেন, আল্লাহ তাআলা বারবার আমাদেরকে বলতেছেন আর কি চাই। তখন আলেম উলামারা আপনাদেরকে পয়েন্টের ফটুয়া দিবে, পয়েন্টে কায়দা কথা শিখাইয়া দিবে। তখন আলেম উলামাদের কাছে জিজ্ঞেস করার পরে আলেম উলামারা বলবে, বান্দা এত খালি খাবার খাইলা, সিনা তো 22 হাত লম্বা করলা, বিশাল বড় চেহারার অধিকারী হইলা, খালি খাইতেছ খালি খাইতেছ। আরে মিয়া বলো, আল্লাহ আর জান্নাতের ভিতরে খাইতে চাই না, তোমারে দিদার নসিব করতে চাই। সুবহানাল্লাহ। এই সমস্ত আলেম উলামারা তোমাদেরকে কায়দা শিখাইবে, কায়দা শিখাইয়া বলবে, আল্লাহর কাছে বলো, মাওলা আমরা তোমার দিদার নসিব করতে চাই। জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হবে মাওলার দিদার নসিব করা। সুবহানাল্লাহ। আমরা কারা কারা চাই জান্নাতি? কে কে চাইতে চাই হাতরা দেখাই, কে কে চাইতে চাই হাতরা দেখাই। যদি জান্নাতি চাইতে চাই, আল্লাহ হাত তুলে রাখেন। যদি জান্নাতে চাইতে চাই, আল্লাহর হুকুম নবীর তরিকা মানতে হবে কিনা, মানতে হবে কিনা, মানতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন হাদিসের হক কথাগুলো শুনে আমল করতে হবে। কথা ঠিক কিনা? যারা আলেম আমাদের সমালোচনা করো, হাত নামান, হাত নামান, সমালোচনা করো। আমি লক্ষ্য করে গত সপ্তাহে বয়ান করেছিলাম, কোরআন হাদিসের হক বাস্তবমুখী নিয়ে বয়ান করি। ওই বয়ানগুলো অনেকের ভালো লাগে, অনেকের লাগে না, কিন্তু আমি তো কারোর নাম ইঙ্গিত দিয়ে বলি নাই, ইমুকে এটা করেছে, অমুকে ওইটা করেছে, কিন্তু প্র্যাকটিক্যাল বাস্তবমুখী বয়ানগুলো করতে থাকি। মাশাআল্লাহ, আমার মসজিদের কমিটি লোক যারা আছেন, সভাপতি শেখ সাহেব থেকে কেশিয়ার সাহেব পর্যন্ত যারা আছেন, সমস্ত লোকগুলো আমার কোরআন হাদিসের কথাগুলোর দিকে সাপোর্ট করে, এলাকার মুসল্লিরা পর্যন্ত সাপোর্ট করে, কিন্তু পালার মধ্যে 2-1টা শয়তান আছে। কথা ঠিক কি না? আমি যখন কথাগুলো বলেছি
এমন মানুষ আছে আমার নানান ধরনের গালাগালিজ করেছে। আমি যেই বাড়িতে থাকি, আমির মিয়ার ভাইয়ের বাড়ি, কামালের বাড়ি যে বাড়িতে থাকি, ওই ঘরের ভিতরে আমি বসে বসে শুনেছি আমার ঘরের দরজার সামনে পিছনে রাস্তার মধ্যে দাঁড়াইয়া এমন মহিলার আমার গালাগালিজ করেছে। নাউজুবিল্লাহ, এই মুখে কথাগুলো বলা সম্ভব না, তারপরও আমি কারো কাছে বিচার জন্য কোনো দায়িত্ব করি নাই। আমি একটাই মাত্র কথা বলি, কোরআন হাদিসের কথা বলতে গিয়ে আমার নবী পর্যন্ত মাইর খাইছে। কথা ঠিক কি না? আমার নবী পর্যন্ত মাইর খাইছে, তো আমি তো কিছুই না। আমি কোরআন হাদিসের হক কথাগুলো বলতে গিয়ে আমাকে কত নানান ধরনের কথা, এমন খারাপ ভাষা, আপনাদের এলাকা থেকে এমন খারাপ ভাষা আমাকে বলেছে যেগুলো বলা সম্ভব না। আপনাদের এলাকার ভিতরে এমন একজন এমন লোকজন আছে যে লোকগুলো মনে করেন ঠিক মতন সে চলতে পারে না, তারপরও তার মুখ দিয়ে এমন খারাপ ধরনের ব্যবহার আসছে। নাউজুবিল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত করেন, সকলে বলেন আমিন। যদি হেদায়েত থাকে হেদায়েত করো, আর যদি হেদায়েত থাকে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেখ। আল্লাহর রাসূল বলেছে যার হেদায়েত আছে তাকে হেদায়েত করো, আর যদি হেদায়েত না থাকে তাকে ধ্বংস করে দাও। কথা ঠিক কিনা? আমার রিজিক যতদিন আছে আমি ততদিনই থাকবো, কিন্তু কোরআন হাদিসের হক কথা থেকে এক পাও পিছু না। কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য করে দেখেন, এই কোরআন হাদিসের হক কথা আমার নবী বলতে গিয়ে আমার নবী যদি সুপারিশ না করে পরকালে জান্নাত পাওয়ার আশা করা সম্ভব না। বলে মুহাম্মদ মিরাসানাম, বলে মুহাম্মদ রাসানাম, মুহাম্মদ কু নবী আয়েশা পাই মুজরিমা ইয়াউমাল কিয়ামাহ। ইয়াউমাল কিয়াম, যদি আমার নবী যদি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যদি শাফায়াত না করে, পরকালে জান্নাতের আশা দুনিয়ার কেউ করতে পারে না। নবী যদি শাফায়াত না করে, তাহলে পরকালে তোমার পীর, এই পীর সেই পীর, কোন পীরে তোমাকে জান্নাত দিতে পারবে না। কিন্তু একমাত্র শাফায়াতকারী হবে কে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো নামাজ পড়ি না, এটা বালা, আমি রোজা করি না, এটা বালা, কিন্তু আমি যদি কোনো মানুষের সমালোচনা করি, গীবত করি, তাহলে কিন্তু আমার জীবনের সমস্ত আমল কি হয়ে গেল? বরবাদ হয়ে গেল। সর্বশেষ আরেকটা আয়াত, যেটা আল্লাহ তাআলা বলতেছে যে সালামু কওলাম মির রব্বির রহিম, যে বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া তাদেরকে সালাম দেওয়া হয়, তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করবে তোমরা আর কি চাও? তখন আমি আপনি বলবো, সাধারণ আব্বা আপনিগুলো আলেম ওলামাদের কাছে দেখে দৌড়ে তাদের কাছে যাব, গিয়ে বলবো আমাদের মসজিদের হুজুরের কাছে জিজ্ঞেস করো আমরা আর কি চাই। তখন হুজুররা বলবে এই মিয়া খালি খাইবা, ওই 22 হাত লম্বা করলা তোমার সিনাটা, যুবকেরা 22 হাত লম্বা হয়ে যাবে, খালি তোমার না, সব মুরব্বী যারা আছেন সকলেই তো বলতে পারেন। বুড়া বুড়া মানুষগুলি তো কবর হইতে হেরা কেমন হইব? 30 থেকে 33 বছর বয়সের যুবক হয়ে যাবে সকল নরনারী। সুবহানাল্লাহ। তারপরে সিনা হয়ে যাবে 22 হাত লম্বা। 22 হাত লম্বা হওয়ার পরে হুজুররা বলবে যে আরে মিয়া আল্লাহর দিদার নসিবের দোয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন আয়াতে বলতেছে ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা যখন এই আয়াত বলার সঙ্গে সঙ্গে হাসরের ময়দান যখন কায়েম হইবে, 2-1 মিনিট একটু বেশি যাক, একটু শুনুন যে কথাটা বলতেছি। কোরআন হাদিসের কথা অনেকে পিছিয়ে আসছে, কথাগুলো শেষ করে বলি। এই জন্য যখন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলবেন পরের আয়াত ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা এই আয়াত বলার সঙ্গে সঙ্গে 2টা দল ভাগ হয়ে যাবে। আজকে মসজিদের ভিতরে আমি অনেক মানুষদেরকে দেখতেছি যাদেরকে চিনা বড় দেয়, কেউ আছে নামাজি জান্নাতি, কেউ আছে নামাজি, কেউ জান্নাতি। যাই নামাজ পড়ছে সেও জান্নাত নাও পাইতে পারে, গ্যারান্টি নাই। আবার অনেকে আছে নামাজ পড়ে নাই কিন্তু জান্নাত পাবে, এটার ভিতরে গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াত বলার সঙ্গে সঙ্গে 2টা দল বিভক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াত যখন হযরত উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে যখন আয়াত শুনলো, শোনার পরে যেদিন রাত্রে এই আয়াত নাজিল হয়েছে, উসমান গনি যিন্নুরাইন চোখের পানি ফালাইয়া আল্লাহর নবীর সাহাবীরা আবু বকর, যে আবু বকরের নেকি সমস্ত গোটা তামাম দুনিয়ার মানুষের নেকি, আর আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর সমস্ত গোটা তামাম দুনিয়ার মানুষের নেকি যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ।
সেই আবু বকর পর্যন্ত চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, কান্নাকাটি করতেছে। হযরত আলী আনা মাদিনাতুল ইলম ওয়া বাবুহা, আল্লাহর নবী বলেছে আমি হইলাম ইলমের শহর, আর শহরে দরজা হইল আলী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর এবার তার সাহাবীরা হযরত ওমর, যে ওমরের ব্যাপারে বলেছে লাউ কানা বাদিন নাবিয়ুল্লাহ কানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো সেই ওমর। ওই ওমর পর্যন্ত চোখের পানি ফালাইয়া কাঁদে। চারজন সাহাবী কাঁদতে কাঁদতে চোখের পানি ফালাইতে ফালাইতে জমিন ভিজে যাচ্ছে, কাপড়গুলো ভিজে যাচ্ছে, আমার নবী পর্যন্ত চিন্তিত। এবার নবীর সাহাবীরা বলতেছে আল্লাহর নবী গো, আমরা যে ইবাদত করি জান্নাতের টিকিট পাইলাম, তারপরও আমাদের মনে সন্দেহ থাকে। আমার মাওলা যদি বলে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তখন আমরা কে জানি না জানি গুনাহগার হয়ে যায়, কে জানি জাহান্নামী হই। নবী গো আমি না জানি জাহান্নামী হই। এইভাবে নবীর সাহাবীরা চোখের পানি পালাইতো, আমার নবী পর্যন্ত চোখের পানি পালাইতো। আজকে তোমাদের সমাজে, আমার এই বাংলাদেশের ভিতরে আনাচে কানাচে এমন কিছু বন্ডরা আছে যারা আয়েশা বলে তারা নাকি জান্নাতি, নাউযুবিল্লাহ। এই গুমরার কাজে যারা জড়িত হয়ে যাইবা, লেখে নাও তোমার কপাল পোড়া, কপাল পোড়া। যেই পীরের ভিতরে নামাজ নাই, স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, মা বাবার খেদমত নাই, আল্লাহর হুকুম আহকাম নবীর কথাগুলো মানতে চাই না, কোরআন হাদিসের বয়ানগুলো তাদের কাছে ভালো লাগে না, তাহলে লেখে লও এইগুলো তো বন্ড পেটের ধান্দাগিরি করে। নবীর সাহাবীরা যদি কষ্ট করে জিন্দেগি করতে পারে, তাহলে তুমি আর আমি কেন করি না? তাহলে বুঝে নাও আমি তুমি দুনিয়ার জন্য পাগল হয়েছি। কথা ঠিক কি না? এই আয়াতের তাফসীর আগামী সপ্তাহে করব ইনশাআল্লাহ। পরে ধারাবাহিকভাবে অনেক মজার ঘটনা, অনেকভাবে জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, এই আলাপ আলোচনাগুলো সামনে সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। আমি যে আজকে সংক্ষিপ্ত একটা আয়াত করেছিলাম, বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলে দুনিয়ার প্রাধান্য দিও না, দুনিয়াটা কিন্তু সংক্ষেপ সংক্ষেপ। আজকে আছো, একটু পরে নাও থাকতে পারো, তুমি একটু পরে চলে গেলে আবার হইতে পারে আজকের সন্ধ্যার মাগরিবের আজানের পরে কিয়ামত সংঘটিত হইতে পারে। কথা ঠিক কি না? গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারো নাই। এই জন্য সমালোচনা করব না। এই সমাজটাকে আমি অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, কারণ এই সমাজটার ভিতরে বিশাল বড় একটা সমাজ, এলাকার ভিতরে একটা মসজিদের ভিতরে সমাজটা কিভাবে টিকে যাচ্ছে, আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যাতে সমাজের ভিতরে কোনো অশৃঙ্খল কোনো কাজ যাতে না হয়, যাতে সকলে মিলেমিশে থাকতে পারি, কোনো অশৃঙ্খল হয়ে সমাজ যাতে বাক না হয়। আমি সকলের কাছে অনুরোধ করে বলি, আমাকে যাই যতগুলো কথাই বলেছে, আমার নবীকে বলেছে, আমার নবী পর্যন্ত তাহাদেরকে মাফ করে দিয়েছে। আমি আল্লাহর রস্তে আমার এলাকা মা বোন যাহারা আছে, যাহারাই আমাকে গালাগালিজ করে যা কিছুই বলেছে, আমি আল্লাহর রস্তে তাদেরকে মাফ করে দিলাম। সকলে খুশি হয়েছেন না ইনশাআল্লাহ? আমি আল্লাহর রস্তে মাফ করে দিলাম। কারণ একটাই, কারণ কি, যে আমি আল্লাহর কোরআন পড়েছি, নবীর হাদিস পড়েছি। আমি যখন কোরআন হাদিসের হক কথাগুলো বলবো, তখন আমার বিরুদ্ধে কিছু লোক থাকবে, তারা চুলকানি তাহাদের শুরু হইবে। কথা ঠিক কিনা বলেন? চুলকানি শুরু হইবে। এই জন্য আমি চাই যে আমার নবী যেহেতু মাইর খাইছে, আমি তো আর মাইর খাইছি না, দু একটা কথা তো সুন্দর সহ্য করে থাকতে হবে, কারণ ইমান ধরে রাখা বড় কঠিন অবস্থা হয়েছে। কথা ঠিক কিনা? ইমানটা ধরে রাখা বড় কঠিন অবস্থা হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলি, সম্মানিত সভাপতি সাহেব সহ কমিটির লোক যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, যাই কিছু পূর্বে ঘটনা ঘটে গেছে, আমরা চাই না এলাকার ভিতরে কোনো অশৃঙ্খল বিশৃঙ্খল করার জন্য। আমি চাই যে সকলে মিলেমিশে মহব্বত করে আমার এই এলাকাটাকে যেন যত গুমরার কাজগুলো আছে ওই কাজগুলো থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আর সকলের কাছে আমার আকুল আবেদন, আমার প্রত্যেকটা মা বোনদেরকে আপনারা আপনার চক্ষুর দৃষ্টি দিয়ে লক্ষ্য রাখবেন, কারণ আপনার স্ত্রী যদি আপনার অজান্তে একটা পীরের হাতে ধরলো কথার কথা, এটার জন্য কিন্তু আপনাকে জাহান্নামের লাকড়ি হইতে হবে। কারণ আপনার হুকুমকে যদি অমান্য করে সে যদি চায় পীরের হাত ধরতো, কিয়ামত পর্যন্ত ধরতে পারবে, কোনো ফায়দা আসবে না। কথা ঠিক কিনা? দুনিয়ার ভিতরে মহিলাদের সবচেয়ে বড় পীর হলো কি? তার স্বামী। মহিলাদের জন্য যদি যাদের বিয়ে দেওয়া হয়েছে, তাহার হইলো সবচেয়ে বড় পীর হলো তার স্বামী। তার স্বামীর উপরে কোনো পীর হইতে পারে না। তার স্বামী যদি তার সন্তুষ্ট হয়ে যায়, তার প্রতি আল্লাহর রাসূলও খুশি হয়ে যাবে। আমরা যে কথাগুলো শুনেছি বলেছি, একটু রং টাইম বেশি দিয়েছি, এজন্য আপনাদের সকলের কাছে আমি আকুল আবেদন, যে কথাগুলো বলতে গিয়ে একটু সময় বেশি দিলাম, মনে কষ্ট নেবেন না। সকলকে আমি অনুরোধ করে বলি যে আমাদের এই এলাকার ভিতর থেকে ইজতেমার জন্য আমরা
2.5 মাস 2 মাস ধরে বিক্রি করেছিলাম, কিন্তু এত বড় একটা গ্রাম, মুরব্বী বুড়া বুড়া মানুষগুলোকে আমি দেখতেছি, তারা তো ইস্তেমার জন্য পাগল হয়ে যাওয়ার কথা ছিল, তারা যায় নাই। তো যাই হোক, যারা যান নাই 2-1 জন, মাত্র 3 জন লোক এলাকার ভিতর থেকে গেছে। তো আগামী রবিবারে দোয়া হবে, যদি কেউ আগামীকালকে বা আজকে যাওয়ার ইচ্ছুক থাকেন তো ওইখানে শরীক হয়ে যান ইনশাল্লাহ, কারণ এটা আমাদের উপরে হক। হ্যাঁ, এই হকটা আদায় করতে হয়। এজন্য আমি যে কথাগুলো বলেছি আপনারা সকলেই আমার কথাগুলো আমাকে সজন আল্লাহ তাআলা আপনাদেরকেও পালন করতে পারে সেই তৌফিক সকলকে দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাতুন নাসারাতুল কোরআনের কাজ নেই, সময় হলো ইনশাআল্লাহ করে নেই, আর নামাজে পরে তাবারক আছে, তাবারক নিয়ে যান ইনশাআল্লাহ।